নিউ ইয়র্কের মাঠে ইউএসএ কে 7 উইকেটে হারিয়ে সুপার 8-এর জন্য কোয়ালিফাই করলো ইন্ডিয়া এবং পাকিস্তানকে এখনো অবধি এই ওয়ার্ল্ড কাপে টিকিয়ে রাখলো ইন্ডিয়া। কারণ আজকে যদি ইন্ডিয়া যদি ইউএসএ এর কাছে হেরে যেত তাহলে কিন্তু পাকিস্তানও অফিসিয়ালি এলিমিনেট হয়ে যেত এই ওয়ার্ল্ড কাপ থেকে এবং ইউএসএ সুপার 8-এর জন্য কোয়ালিফাই করে যেত। তো ইন্ডিয়া অবশ্যই চেয়েছিল এই ম্যাচের আগে যে ম্যাচটি জিতে তারা সুপার 8-এর জন্য যাতে ইজিলি তাদেরকে কোয়ালিফাই করে যায়। তো সেই মাইন্ডসেটেই দুই দল নিউ ইয়র্কের মাঠে উপস্থিত হয়েছিল। তো আজকে নিউ ইয়র্কের মাঠে লাস্ট ম্যাচ ছিল। তো প্রথমে রোহিত টস জেতে এবং বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং প্রথমে ব্যাটিং করে 110 রান করে ইউএসএ। তো প্রথম ওভার ফার্স্ট বলেই দুরন্ত আউট করে আর্শদীপ সিং। তো আর্শদীপ সিং তার স্পেলে 4 ওভারে 9 রান দিয়ে 4টি উইকেট নিয়েছে। তো আজকে বুমরা কিন্তু এক্সপেন্সিভ গেছিল। তো ইউএসএর 8টা উইকেট পড়েছিল, যার মধ্যে একটি রান আউট, একটি উইকেট নেয় আকসার, 2টো হার্দিক এবং 4টে আর্শদীপ সিং। তো এইখানে কিন্তু আজকে মোনাঙ্ক প্যাটেল তিনি খেলেননি ইনজুরির জন্য, তার নিগেল ছিল। তো তার জায়গাতে ক্যাপ্টেন্সি করেছিলেন জোন্স। তো প্রথম দিকে কোনো ব্যাটসম্যানই সেরকম দাঁড়াতে পারেনি, কিন্তু লাস্টের দিকে নীতিশ, অ্যান্ডারসন এদের যে ছোট ছোট ইনিংস, যার ফলে কিন্তু রানটা তার 110 অব্দি নিয়ে চলে গেছিল। অর্থাৎ তারা যেভাবে ব্যাটিং করছিল, যদি আর্শদীপ যদি ঠিক টাইমে উইকেট না তুলতে পারলে কিন্তু আর একটু বেশি রান হতে পারতো। আমরা যদি তাদের কন্ট্রিবিউশনটা যদি আমরা দেখি, তাহলে ব্যাটসম্যানদের যদি আমরা কন্ট্রিবিউশন দেখতে যাই, টেলার 24, ক্যাপ্টেন জোন্স 11, নীতিশ 27, অ্যান্ডারসন 15 এবং হরমিত সিং 10 এবং ভ্যান তিনি 11। এই কন্ট্রিবিউশনগুলোর জন্য তার 110 অব্দি যেতে পেরেছিল এবং সেটা অবশ্যই একটি ভালো টোটাল ছিল এই পিচের উপর। এবং ব্যাটিং যখন করতে নামে ইউএসএ কিন্তু দুরন্ত ফাইট করেছিল, এটা মানতেই হবে। তো শুরুতেই নামে রোহিত কোহলি জুটি। তো গোল্ডেন ডাক বিরাট কোহলি, টি20 ওয়ার্ল্ড কাপ ইতিহাসে তিনি প্রথমবারের জন্য গোল্ডেন ডাক হলেন। 0 রানে তিনি ফার্স্টবার আউট হলেন। নেত্রাওয়ালকারে বলে প্রথম বলে তিনি আউট হয়ে যান। তো তিনি ওপেনিংয়ে কিন্তু এখনো নিউ ইয়র্কের পিছে নিজেকে কিন্তু সামলে উঠতে পারেননি, কন্ডিশনটাকে অ্যাডপ্ট তিনি এখন অবধি করতে পারেননি। তো আমরা আশা করবো নেক্সট ম্যাচ আছে ফ্লোরিডাতে কানাডার এগেনস্টে, সেখানে ভালো পিচ থাকবে, সেখানে যাতে তিনি রান পান। কারণ ওয়েস্ট ইন্ডিজের মাঠে সুপার 8-এ কিন্তু বিরাটের ফর্ম দরকার, নলে কিন্তু টিম ইন্ডিয়া চাপে পড়ে যাবে। তো শুরুতেই নেত্রাওয়ালকার রোহিতকে এবং কোহলিকে দুজনকে আউট করে দেয়। তো তখন দল পুরো চাপে। তো সেই জায়গাতে সূর্যকুমার এবং ঋষভ পান্ত মিলে একটি পার্টনারশিপ বিল্ড করে। তো তারপর ঋষভ পান্ত যখন বোল্ড আউট হয় তখন নামে শিবম দুবে। তো শিবম দুবে কিন্তু নেমে খুব বাজেভাবে স্ট্রাগল করছিল, কিন্তু তিনি নিজেকে কন্ট্রোল করে নেন এবং তিনি এবং সূর্য মিলে দুরন্ত পার্টনারশিপ বিল্ড করে এবং দুজনেই নট আউট থেকে ম্যাচ ফিনিশ করেন। তো ইতিমধ্যে নেত্রাওয়ালকার তিনি 2টো উইকেট নিয়ে হিরো হওয়ার চেষ্টা করেছিলেন, হয়তো হয়েও গেছিলেন, কিন্তু আবার ভিলেন হয়ে গেলেন যখন সূর্যকুমারের ক্যাচটি তিনি ফেললেন। তো সেখানেই সেটা সব থেকে তিনি নিজেকে কোনো ক্ষমা করতে পারবেন না, কারণ সেই মুহূর্তে যদি সূর্যকুমার আউট হয়ে যেত তাহলে ম্যাচ কিন্তু কার্যত নিজেদের পকেটে তারা পুড়ে নিত। তো সূর্যকুমারের ক্যাচ ফেলেছে, তো সূর্যকুমার তো রান করবেই, তিনি হাফ সেঞ্চুরি করেন এবং উল্টো দিকে শিবম দুবে দাঁড়িয়ে থেকে ম্যাচ ফিনিশ করে, সেটা খুব গুরুত্বপূর্ণ। তো শিবম দুবের ফর্ম কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মাঠে সুপার 8-এ খুব গুরুত্বপূর্ণ, যেখানে স্পিনারদের রোল থাকবে, সেখানে মিডিল ওভার্সে দুবের ব্যাটিংটা খুবই জরুরি। আমরা যদি ইন্ডিয়ার কন্ট্রিবিউশন দেখি, রোহিত 3, বিরাট 0, পান্ত 18, 49 বলে 50 সূর্যকুমার এবং 35 বলে 31 শিবম দুবে। বা ওধরে নেত্রাওয়ালকার 2টি উইকেট নেন এবং খান তিনি 1টি উইকেট নেন। এবং অবশ্যই আজকে ম্যান অফ দ্য ম্যাচ আর্শদীপ সিং, তার 4 ওভারে 9 রান দিয়ে 4টি উইকেট। তো ইন্ডিয়া দল অবশ্যই চাইবে তাদের কাছে পজিটিভ দিক, দুবের ফর্ম, সূর্যকুমার যাদবের ফর্ম, পান্ত ফর্মে আছেই, কিন্তু তাদের কাছে চিন্তার কারণ রোহিত প্রথম ম্যাচে রান পেলেও লাস্ট 2টি ম্যাচে পাকিস্তান এগেনস্টে এবং আজকে তিনি রান পায়নি এবং বিরাট এখনো অব্দি অফ ফর্ম। প্রথম ম্যাচে 1, তারপরে ম্যাচে 4, আজকে 0। এখন অব্দি 3টে ম্যাচে তিনি 5 রান করেছেন। তো আমরা সকলে চাইবো বিরাট যাতে নেক্সট ম্যাচে ভালোভাবে কামব্যাক করতে পারে এবং গোটা দল এই ফর্মটাকে যাতে নেক্সট ম্যাচের জন্য বজায় রাখতে পারে। তো এই ছিল আজকের ম্যাচের আপডেট। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।